চীনের পশ্চিমাঞ্চলে অবস্থিত কুনলুন পর্বতমালা বিশ্বের অন্যতম প্রাচীন, দীর্ঘ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি স্থান। এটি শুধু একটি পর্বতমালাই নয়, বরং হাজার বছরের ইতিহাস, কিংবদন্তি আর ধর্মীয় বিশ্বাসে মোড়ানো এক রহস্যময় স্থান। চীনের পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানেই বাস করতেন স্বর্গের রানী শিয়াংমু। এই কুনলুন পর্বতমালা থেকেই জন্ম নিয়েছে চীনের বিশাল নদীগুলো, আর এখানেই ছড়িয়ে আছে প্রকৃতির গোপন শক্তি, যাকে বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। আদ্যন্তের আজকের ভিডিওতে আমরা জানব কুনলুন পর্বতমালার উৎপত্তি থেকে শুরু করে এর ইতিহাস, অবস্থান, চীনা পুরাণের গুরুত্ব সহ অজানা অনেক তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, কুনলুন পর্বতমালার গঠন প্রক্রিয়া শুরু হয়েছিল আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে, হিমালয় পর্বতমালা গঠনের সময়। 7 কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দেওয়া শুরু করে এবং তাদের মধ্যকার ভাঁজে প্রায় 5 কোটি বছর আগে সৃষ্টি হয় হিমালয় ও কুনলুন পর্বতমালা। এই পর্বতমালার গঠনে প্রায় 2 কোটি বছর সময় লেগেছিল। চীনের পশ্চিমাঞ্চলে অবস্থিত কুনলুন পর্বতমালা তিব্বত মালভূমির উত্তরে প্রায় 3000 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি চীন, তিব্বত এবং মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে। প্রায় 3000 কিলোমিটার দীর্ঘ এবং 200 কিলোমিটার প্রশস্ত এই পর্বত শ্রেণী চীনের সিনচিয়াং প্রদেশ, তিব্বত, চিংহাই ও সিচুয়ান প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এছাড়াও এটি তিব্বতীয় প্লেটু এবং ডেজিয়ং পামির হাইওয়ে সহ বিভিন্ন ভৌগোলিক এবং প্রাকৃতিক ক্ষেত্রকে সংযুক্ত করেছে। এটি তিব্বত মালভূমি এবং তাকলামাকান মরুভূমির মধ্যবর্তী প্রাকৃতিক সীমা হিসেবে কাজ করে। এই কুনলুন অঞ্চল একসময়ের বিখ্যাত সিল্ক রোডেরও অংশ। কুনলুন বিশ্বের সর্বোচ্চ পর্বত শ্রেণীগুলোর মধ্যেও একটি। এই পর্বতমালার গড় উচ্চতা প্রায় 5000 মিটার হলেও এর অনেক শৃঙ্গ 7000 মিটার পর্যন্ত উঠে গিয়েছে। কুনলুনের সর্বোচ্চ শৃঙ্গ কুঙ্গার, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7649 মিটার বা 25088 ফুট। এই উঁচু উঁচু শৃঙ্গগুলো থেকে নেমে আসা বরফ এখানে এক অপার্থিব শ্বেতশুভ্র সৌন্দর্য তৈরি করে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই তুষার শৃঙ্গগুলোতে সূর্যের আলো পড়ে রক্তিম আভা ধারণ করে, যা অত্যন্ত মনোমুগ্ধকর। কুনলুন পর্বতমালার আশেপাশে রয়েছে বিস্তীর্ণ অ্যালপাইন মালভূমি। এই পর্বতমালার বিভিন্ন অংশ লাল, বাদামি ও সাদা রঙের শিলা দিয়ে গঠিত, যাদের প্রাকৃতিকভাবে তৈরি হওয়া জ্যামিতিক গঠন অত্যন্ত মনোমুগ্ধকর। এই রঙিন শিলাগুলোর ওপর কুয়াশা ও বরফের ধোঁয়ার মধ্য দিয়ে যখন সূর্যের আলো পড়ে, তখন যেন এক রূপকথার পরিবেশ তৈরি হয়। কুনলুনের উত্তরে অবস্থিত তাকলামাকানের মরুভূমি যেন পাহাড়ের ঢালে সোনালী বালির এক সমুদ্র। পাহাড়ের মধ্যবর্তী উপত্যকাগুলো গ্রীষ্মকালে সবুজে পরিপূর্ণ হয়ে ওঠে। বসন্তে পাহাড়ের ঢালে জন্মে নানা ধরনের বুনো ফুল। শরতে রং বেরঙের গাছপালা ভিন্ন এক আবহ তৈরি করে। শীতকালে সাদা বরফে ঢাকা পড়ে পাহাড়গুলো এক স্বর্গীয় সৌন্দর্য ধারণ করে। গ্রীষ্মকালে এই বরফ গলে সৃষ্টি হওয়া জলপ্রপাত ও ঝর্ণা প্রকৃতিতে এক ভিন্ন মাত্রা এনে দেয়। উপত্যকাগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হওয়া এসব ছোট ছোট স্রোতধারাই এখানকার জীববৈচিত্র্যকে টিকিয়ে রেখেছে। এসব ছোট ছোট নদী ছাড়াও চীনের বেশ কয়েকটি বড় নদীর উৎপত্তি স্থল এই কুনলুন পর্বতমালা।
হোয়াংহো, হটান, কারাকাশ, ইয়োরুংকাশ, হাংশুই, ইলি এই পর্বতমালা থেকেই সৃষ্টি হয়ে চীনের বিভিন্ন দিকে প্রবাহিত হয়ে চলেছে। কুনলুন পর্বতমালার দক্ষিণাংশ থেকে সৃষ্টি হওয়া কারাকাশ নদী কাশকার ও টাকলামাকান মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হটান শহরে এসে কুনলুনের পূর্বাংশের হিমবাহ থেকে সৃষ্টি হওয়া ইয়োরুংকাশ নদীর সঙ্গে মিলিত হয়ে হটান নদী গঠন করেছে। এই হটান নদী পরবর্তীতে টারিম নদীতে গিয়ে মিশেছে, আর এই টারিম নদী চীনের দীর্ঘতম অভ্যন্তরীণ নদী, যেটি সমুদ্রে গিয়ে পড়েনি। কুনলুনের পূর্বাংশ থেকে সৃষ্টি হওয়া হাংশুই নদী কুইংহাং ও গাংসু প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হোয়াংহো বা হলুদ নদীতে মিশেছে। এই হাংশুই হোয়াংহো নদীর প্রধান উপনদীগুলোর মধ্যে একটি। মঙ্গোলিয়া মরুভূমির জলবাহক হিসেবে পরিচিত এইজিং নদীর উৎপত্তিও কুনলুন পর্বতমালার উত্তরাংশ থেকে। কুনলুন পর্বতমালা থেকে সৃষ্ট এই নদীগুলো চীনের উত্তর পশ্চিম অঞ্চলকে পানির যোগান দিয়ে টিকিয়ে রেখেছে, যা চীনের অর্থনীতির জন্য আশীর্বাদ স্বরূপ। কুনলুনের এই নদীগুলোর কথা চীনা পৌরাণিক কাহিনীতেও জায়গা করে নিয়েছিল। সানহাই জিন নামক এক পৌরাণিক গ্রন্থে বলা আছে, কুনলুন পর্বতের নিচ থেকে ব্ল্যাক রিভার, রেড রিভার, হোয়াইট রিভার এবং ইয়েলো রিভার নামক 4টি পবিত্র নদীর সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই গ্রন্থে কুনলুন পর্বতকে আকাশ ও পৃথিবীর সংযোগস্থল হিসেবেও চিত্রিত করা হয়েছে। চীনা বিশ্বাস অনুযায়ী এই পর্বতমালা পশ্চিমের রানী মাতা হিসেবে পরিচিত দেবী শিয়াংমু এর বাসস্থান। এছাড়াও তারা বিশ্বাস করে কুনলুন পর্বতমালা একসময় ছিল দেবতাদের স্বর্গীয় শহর। এই পর্বতের আশপাশে নানা প্রকারের অমর গাছ, ফল ও অলৌকিক প্রাণীর বিচরণ ছিল বলে মিথ রয়েছে। এসব মিথকে কেন্দ্র করে চীনের ড্রামা ইন্ডাস্ট্রি অসংখ্য ফ্যান্টাসি ড্রামা তৈরি করেছে। তবে অলৌকিক প্রাণীর অস্তিত্ব মিথ হলেও কুনলুনের বর্তমান জীববৈচিত্র্য অত্যন্ত বিচিত্র ও আকর্ষণীয়। এখানে স্নো লেপার্ড, তিব্বতীয় অ্যান্টেলপ, তিব্বতীয় বন্য গাধা, যাকে পৃথিবীতে গাধার সর্ববৃহৎ প্রজাতি হিসেবে ধরা হয়, আরগালি নামক পৃথিবীর বৃহত্তম বন্য ভেড়া, তিব্বতীয় নেকড়ে, হিমালয়ান গ্রিফন নামক বড় আকৃতির শকুন, তিব্বতীয় শেয়াল সহ আরো নানা রকম প্রাণীর বসবাস। এই পর্বতমালা অত্যন্ত দুর্গম এবং এখানকার জলবায়ু প্রচন্ড শীতল ও শুষ্ক হওয়ায় এখানে বসবাসরত প্রাণীকুলের রয়েছে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার অসাধারণ ক্ষমতা। কুনলুনের কিছু এলাকা এতটাই দুর্গম যে সেখানে আজও মানুষের পায়ের ছাপ পড়েনি। কুনলুন পর্বতমালার প্রাকৃতিক সৌন্দর্য একাধারে নির্জন, রহস্যময়, বরফ ঢাকা ও শূন্যতায় পূর্ণ এক প্রাকৃতিক আশ্চর্য, ঠিক যেন প্রকৃতির কণ্ঠে নিঃশব্দ সঙ্গীতের সুর।